হায় হায়, এ কি অবস্থা! বুবলির এবার মনে হয় ইজ্জতটা আর থাকলো না। বুবলির ইজ্জত তো গেলই, সাথে সাথে সাকিব খানেরও কিন্তু ইজ্জত চলে গেল। কেন আমি এই কথা বললাম দেখুন, 2 দিন আগেই কিন্তু আমি একটা ভিডিওতে জানিয়েছিলাম যে বুবলি এবার মিউজিক ভিডিওতে অভিনয় করতে যেতেছে। আর সেই মিউজিক ভিডিওর কিন্তু কিছু স্টিল ফটো অলরেডি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, যেখানে দেখা যাইতেছে বুবলির সাথে এখানে নায়ক হিসাবে আছে শারাফাত আহমেদ জীবন, মানে ব্যাচেলার পয়েন্টের বুরহান ভাই। তো বুবলির মতো একজন এ ক্যাটাগরির নায়িকা যখন একটা মিউজিক ভিডিওতে অভিনয় করে, তখন কিন্তু এই বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা এবং সমালোচনা হবেই। কেননা বুবলির মতো একজন এ ক্যাটাগরির নায়িকা, যে কিনা কয়েকদিন আগেও তাণ্ডবের মতো একটা সিনেমার সাথে টক্কর দিছে, তারই একটা সিনেমা জঙ্গলি, আর সেই সিনেমার নায়িকা কিনা অবশেষে মিউজিক ভিডিওতে অভিনয় করে। তো এই জিনিসটা যতটুকু না দর্শকদেরকে হতাশ করছে, তার চেয়েও কিন্তু দর্শকদের মন খারাপের কিন্তু একটা কারণ হয়ে উঠেছে। দেখুন, বুবলি কিন্তু শাকিব খানের সঙ্গে সর্বপ্রথম 2টা সিনেমা পর পর করছে, শুটার এবং বসগিরি, যে 2টা সিনেমা কিনা একবারে ব্যবসায়িক দিক দিয়া অনেক ভালো করছিল। তারপর তো আপনারা জানেনই, শুধুমাত্র শাকিব খান কিন্তু বুবলিরে তার সিনেমার নায়িকা বানায় নাই, শাকিব খান কিন্তু বুবলিরে তার বাচ্চারও কিন্তু মা বানায় ছেড়ে দিছিল। তো অবশেষে বুবলি ম্যাডাম এবং শাকিব খানের তারা দুজনের মধ্যে যে কি চলতেছে এটা তো বোঝা যায় না, কারণ অপু বিশ্বাসের সাথে সবসময় কিন্তু বুবলি একটা কেসাল লাগাই রাখে। তো এবার কিনা বুবলি যে এই যে মিউজিক ভিডিওতে অভিনয় করলো, এই বিষয় নিয়ে এখন পর্যন্ত কিন্তু আমাদের অপু বিশ্বাস ম্যাডাম কিন্তু কোনো খোঁচা দেয় নাই। তো দেখা যাক এবার অপু বিশ্বাস ম্যাডাম তারে নিয়ে তাচ্ছিল্য কোনো কিছু করে কি না। তো তোমরা যারা বুবলি ফ্যান আছো, তোমাদের কাছে এই নিউজটা শোনার পরে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাইতে পারো। আর তাছাড়া তোমরা যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর হ্যাঁ, কাছের মানুষটা ভালো রাখবা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।